গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির অন্যতম মূল হোতা মিতুকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১। গতকাল রাতের আঁধারে অভিযান পরিচালনা করে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর আভিযানিক দল। সংঘবদ্ধ ডাকাত দলটির অন্যতম প্রধান আসামি দুর্ধর্ষ মহিলা সদস্য মিতুকে গ্রেফতার করেছে। সহকর্মী এম.এ. আজিজ জানা যায় ৬ জুন ২০২৪ তারিখ বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে কতিপয় ভুয়া র‍্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন, বোনাস ও ট্রাক ভাড়ার ১৯,৪৫,০০০ টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং ১২ তারিখ ৭ জুন ২০২৪। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ঘটনার বিবরণ থেকে আরও জানা যায়, ডাকাত দলের নির্ভরযোগ্য সদস্য এই মিতু উক্ত ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ রুবেল ইসলামের পূর্ব পরিচিত। রুবেলের মাধ্যমে এই মিতু ডাকাতির কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ে। কাস্টমার সেজে সে ব্যাংকের ভেতর নজর রাখত, কারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলছে এবং তুলনামূলকভাবে সহজ টার্গেট কারা। এভাবে যাচাই বাছাই করে ব্যাংকের ভেতর থেকে মিতু টার্গেট মার্ক করত এবং টার্গেট কনফার্ম করে দলের অন্যান্য সদস্যদের ফোন করে বা মেসেজ করে জানাতো। পরবর্তীতে টার্গেট ব্যাংক থেকে টাকা সহ বের হলে মিতু ওই টার্গেটকে ফলো করে বাইরে আসতো এবং ইশারার মাধ্যমে বাহিরের লুক আউটম্যানকে টার্গেট দেখিয়ে দিত। অত্যন্ত দ্রুত এই মিতু টার্গেটের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনতো এবং টার্গেটের রুট প্ল্যান বোঝার চেষ্টা করত। মূলত মিতুর কাজ ছিল ডাকাতের দলের বাকি সদস্যদের কাছে টার্গেটকে মার্ক করে দেয়া এবং টার্গেটের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা।